এবার মানুষ পরিবর্তন চায়। বিগত ৫৪ বছরের শাসনকাল মানুষ দেখেছে, সেখানে মানুষের ব্যর্থতাই বেশি পেয়েছে। উন্নয়নের অগ্রগতির যে স্বপ্ন, সেটা মানুষ দৃশ্যমান দেখে নাই। দেশের অর্থনীতি যেভাবে অগ্রসর হওয়ার কথা, আমাদের যে রিসোর্স থাকার কথা, সেভাবে আমরা কাজে লাগাইতে পারি নাই। দুটো জিনিস এখানে কারণ ছিল। একটা হলো অনেস্টির অভাব ছিল, আরটা হলো ক্যাপাবিলিটির জায়গাটা যেভাবে একটা জাতিকে এগিয়ে নিয়ে দরকার নেতৃত্বের জায়গা থেকে, সেটা বিগত দিনে হয়নি। এবং দেশে বৈষম্য তৈরি হয়েছিল, জুলুম নির্যাতন হয়েছে, মানুষের অধিকার হারা হয়েছে। সেই জায়গাতে মানুষ এখন বেরিয়ে আসতে চায়, বাংলাদেশটাকে সমৃদ্ধ অর্থনৈতিকভাবে, সম্পদের দিক থেকে দেখতে চায়, মর্যাদার সমুন্নত রেখে, স্বাধীনতার সর্বোত্তকে অক্ষুণ্ণ রেখে এই জাতিকে বিশ্বের কাছে আমরা তুলে ধরতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী নির্বাচনে মানুষ যদি রায় দেয়, ইনশাআল্লাহ আমরা সেদিকে পথ চলা শুরু করব। সেই জন্য আমি মনে করি যে এই পরিবর্তনের যে সুর, সেটা আমরা জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক যে বক্তব্য মানুষের কাছে পেশ করতেছি, এটা মানুষ গ্রহণ করতেছে। অতীতের ব্যর্থতা, ভবিষ্যতের সাফল্য চিন্তাভাবনা থেকে মানুষ জাতীয়ুল্লাহকে ভোট দেবে, যেটা মানুষের জীবনমানও উন্নয়ন করবে, দেশের সম্মান বাড়বে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হলে দেশে স্থিতিশীল আসবে, গণতন্ত্র বিকশিত হবে। মূল্যবোধের সংস্কৃতি যদি দেশের চর্চা হয়, তাহলে মানুষের নৈতিকতারও বিকাশ ঘটবে। মানুষ সমাজের সৌহার্দ্য, শান্তি, সম্প্রীতি, জাতি, ধর্ম নির্বিশেষে, বহু কালচারের দেশ, অনেক ধর্মের অনুসারী আছে, সব মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যাশা নিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিবে আগামী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।